আছে 2 বিএইচকে 715 স্কয়ার ফিট। 715 স্কয়ার ফিট। হ্যাঁ, শুনছিলাম এটা খুব রিজনেবল প্রাইসে ছেড়ে দিচ্ছেন, মানে প্রাইসটা খুবই রিজনেবল, আপনি জানলেই বুঝতে পারবেন। আগে ফ্ল্যাটটা আপনি একটু দেখে নিতে হবে। আচ্ছা, প্রাইস আর বলুন, এটা লিগ্যাল কনস্ট্রাকশন না ইললিগ্যাল কনস্ট্রাকশন? এটা লিগ্যাল কনস্ট্রাকশন, এটা মানে এসবিআই অ্যাপ্রুভড আছে? হ্যাঁ, এটা হাউজিং সোসাইটির আন্ডারে পুরো লিগ্যাল কনস্ট্রাকশন আছে, লোন হয়ে যাবে তো? হ্যাঁ, লোন হয়ে যাবে সব। আচ্ছা, এটা জি প্লাস কি আছে আর এটা কোন ফ্লোর আছে? এটা আছে দুটো উইন্ডো পাচ্ছে, তিনটে উইন্ডো পাচ্ছে, তাই তো? কোনটা কোন দিকে আছে স্যার? এটা কোন দিকে? সাউথ থেকে ওয়েস্ট সব সাইডেই পুরো পেয়ে যাচ্ছে, পুরো সাউথটা পাবে। আচ্ছা, আর এটা এই সাইডটা? এটা কোন সাইডটা? সামনে রোড দেখা যাচ্ছে তো? রোড দেখা যাচ্ছে একদম রোডের সামনে, কোনো সমস্যা নেই। হ্যাঁ স্যার, আপনাদের নমস্কার। আচ্ছা, আপনাদের একটা ফ্ল্যাট বিক্রি আছে? হ্যাঁ, আচ্ছা, মানে এটা কি কত স্কোয়ার ফিটের, কত বিএইচকে? এটা আছে 2 বিএইচকে 715 স্কয়ার ফিট। 715 স্কোয়ার ফিট। হ্যাঁ, শুনছিলাম এটা খুব রিজনেবল প্রাইসে ছেড়ে দিচ্ছেন, মানে প্রাইসটা খুবই রিজনেবল, আপনি জানলেই বুঝতে পারবেন। আগে ফ্ল্যাটটা আপনি একটু দেখে নিতে হবে। তো প্রথমে আপনি কি দেখাচ্ছেন? প্রথমে দেখানো হচ্ছে ড্রয়িং রুমটা। আচ্ছা, এটা ড্রয়িং ডাইনিং। আচ্ছা, ড্রয়িং ডাইনিংটা কত বাই কত হতে পারে? এটা 11/16 আছে। 11/16। আচ্ছা, এরপরে আপনি কি দেখাচ্ছেন? এরপরে আচ্ছা, নিচে এই যে এগুলো কিসের কাজ করা আছে? মোজাইকে? হ্যাঁ, আচ্ছা, মোজাইকের কাজ করা আছে। মানে বেশি কত এজ কত হয়েছে স্যার? এজ আছে 12-13 বছর। 12-13 বছর হয়ে গেছে। লিগাল কনস্ট্রাকশন? লিগ্যাল কনস্ট্রাকশন। আচ্ছা, তাহলে এবার আপনি একটা রুম দেখান, তারপর আমরা পরে ডিটেলসটা জেনে নিচ্ছি। তো ফার্স্ট রুম কি আছে এটা? ফার্স্ট রুম আছে। আচ্ছা, এটা ফার্স্ট বেডরুম। একটা উইন্ডো পাচ্ছি, এটা কোন ফেসিং হবে? এটা কোন ফেসিং হবে স্যার? সাউথ ওয়েস্ট। সাউথ ওয়েস্ট, তাই তো? আর এর সাইজ কি হবে? এটা আছে 11/12। 11/12। এটা 10 বছরের পুরানো ফ্ল্যাট আছে। আর দেখতে পাচ্ছেন এখানে কেউ থাকে না, এইভাবে পড়ে রয়েছে। আমরা খুবই রিজনেবল প্রাইসে আমরা বলে দিচ্ছি, লোকেশনও বলে দিচ্ছি, তার আগে একটু দেখিয়ে দিই। আচ্ছা, কিচেন তো এটা? কিচেনটা দেখতে পাচ্ছেন কভার করা কিচেন রয়েছে। এটা সাইজ কত বাই কত হতে পারে স্যার? 8/8। 8/8। একটা উইন্ডো পাচ্ছি একই দিকে, এটা হচ্ছে সাউথ ওয়েস্ট, তাই তো? সাউথ ওয়েস্টটা খোলা পেয়ে যাচ্ছে। আর এটার সাইজ তো বলে দেওয়া হলো। এবার আপনি কি দেখাচ্ছেন? পাশে কি আছে? পাশে আছে কমন ওয়াশরুম। কমন ওয়াশরুম। আচ্ছা, কমন ওয়াশরুমটা কত বাই কত আছে স্যার? 4/8 সাইজ। 4/8 সাইজ আছে। আচ্ছা, এবারে আপনি কি দেখাচ্ছেন? এবারে আছে সেকেন্ড রুম। সেকেন্ড রুম। আচ্ছা, দুটো উইন্ডো পাচ্ছি, তিনটে উইন্ডো পাচ্ছি, তাই তো? কোনটা কোন দিকে আছে স্যার? এটা কোন দিকে? সাউথ থেকে ওয়েস্ট সব সাইডেই পুরো পেয়ে যাচ্ছে, পুরো সাউথটা পাবে। আচ্ছা, আর এটা এই সাইডটা? এটা কোন সাইডটা? সামনে রোড দেখা যাচ্ছে তো? রোড দেখা যাচ্ছে একদম রোডের সামনে, কোনো সমস্যা নেই। রোড থেকে দেখতে পাচ্ছেন, মানে কি বলবো, 1 সেকেন্ড মানে 30 সেকেন্ড 20 সেকেন্ড হয়তো লাগবে ভিতরে ঢুকতে। আর এই দিকটা কোন সাইড হচ্ছে? এটা কোন ফেসিং? এটা ওয়েস্ট আছে। ওয়েস্ট আছে। আচ্ছা, এইগুলো রাস্তাটা দেখা যাচ্ছে। আচ্ছা, কয়েকটা প্রশ্ন আছে, আপনি সেই প্রশ্নগুলো একটু যদি বলেন তাহলে দর্শকদের বুঝতে সুবিধা হয়। ফার্স্ট বলুন, এটা লিগ্যাল কনস্ট্রাকশন না ইললিগ্যাল কনস্ট্রাকশন? এটা লিগ্যাল কনস্ট্রাকশন, এটা মানে এসবিআই অ্যাপ্রুভড আছে? হ্যাঁ, এটা হাউজিং সোসাইটির আন্ডারে পুরো লিগ্যাল কনস্ট্রাকশন আছে, লোন হয়ে যাবে তো? হ্যাঁ, লোন হয়ে যাবে। আচ্ছা, এটা জি প্লাস কি আছে আর এটা কোন ফ্লোর আছে? এটা আছে 3rd ফ্লোর, একদম টপ ফ্লোর। টপ ফ্লোর, এর উপরে আর কোনো কিছু নেই? না, এর উপর নেই। 3rd ফ্লোর মানে বাংলা যেটাকে আমরা চারতলা বলি। আচ্ছা, এখানে ওয়াটার কি আছে? ওয়াটার কি হবে? বোরিং ওয়াটার নাকি মানে মিউনিসিপ্যালিটি ওয়াটার নাকি এখান থেকে? মিউনিসিপ্যালিটি ওয়াটার। আচ্ছা, আর এটা মানে টোটাল বললেন কত স্কোয়ার ফিট? 715 স্কয়ার ফিট। 715 স্কোয়ার ফিট। এবারে প্রথমে বলুন লোকেশনটা একটু ভালো করে দর্শকদের বোঝানোর চেষ্টা করুন। লোকেশনটা আছে ঠাকুরপুকুর। হ্যাঁ। আপনি সরোজ গুপ্তা ক্যান্সার হসপিটাল যখন বলবেন, হ্যাঁ, জাস্ট একদম প্রপার ওখানে এসে জাস্ট 3টে বাড়ি এগিয়ে আসলে পেয়ে যাবেন। আচ্ছা, মেন রোডের ওপরে তো? দেখিয়ে দিলাম আপনাদের। হ্যাঁ। আচ্ছা, এবার বলুন স্যার, এটার প্রাইস কি হবে, নেগোশিয়েট কি হবে, সেটা একটু ভালো করে বলে দিন যাতে দর্শক বুঝতে পারে। প্রাইস দেওয়া আছে 17,80,000 আমরা চাইছি। এটা আপনি আসুন দেখুন, স্লাইটলি নেগোশিয়েবল আছে। আচ্ছা, স্লাইড হতে পারে? হ্যাঁ, হালকা নেগোশিয়েবল হতে পারে। এবার অন দ্য টেবিলে বসে সব লোন হয়ে যাবে তো আপনি বলুন? হ্যাঁ, সব ইস্যুস কোনো নেই। থ্যাংক ইউ স্যার।